সুধী দর্শকবৃন্দ, আশা করি প্রত্যেকেই ভালো রয়েছে। সবাইকেই হলিডে কোচিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। তোমাদের এইচএস এর সেকেন্ড সেমিস্টারের অর্থাৎ ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারে 2025 সালের কেমন ফাইনালে প্রশ্ন পড়েছে সেই প্রশ্নগুলো তোমাদের সামনে উপস্থাপন করব, বিশেষ করে রসায়নের। তাহলে তোমাদের একটা ধারণা তৈরি হয়ে যাবে যে কেমন ভাবে তোমাদের পরীক্ষাতে প্রশ্নগুলো পড়বে, এবং এই প্রশ্নগুলো তোমাদের, আমার যেটুকু ধারণা রয়েছে, এই প্রশ্নগুলোর মধ্যেও থেকে কিছু কমন প্রশ্ন তোমাদের পরীক্ষাতে পড়তে পারে। তাই সম্পূর্ণ ভিডিওটি সম্পূর্ণ জ্ঞান লাভের জন্য দেখবে এবং এই প্রশ্নগুলোর উত্তরও তোমরা রেডি করবে। যদি কোনো মতামত থেকে থাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। পূর্বের ভিডিওগুলো অবশ্যই যদি না দেখে থাকো, আই বাটনের লিঙ্ক থেকে অথবা ডেসক্রিপশন বক্স থেকে সেখান থেকে দেখে নেবে। তাহলে সময় নষ্ট না করে চলে যাওয়া যাক মূল পর্বে। আমরা দেখে নেই তোমাদের 2025 সালে সেকেন্ড সেমিস্টারে কেমন ভাবে প্রশ্ন পড়েছিল ভোকেশনালের রসায়নে। তোমাদের ভোকেশনালের যেদিন পরীক্ষা হবে রসায়নে, তার সঙ্গে ফিজিক্স রয়েছে। এখানে কেবলমাত্র রসায়নের প্রশ্নগুলো আমি উপস্থাপন করছি। রসায়নে তোমাদের 35 নম্বরের পরীক্ষা হবে। সেখানে প্রথমেই এ সেকশনে থাকবে 10টি প্রশ্ন করতে হবে, 2 নম্বরের 20 নাম্বার মোট থাকবে। প্রশ্নগুলো চটপট দেখে নিই। একের দাগের প্রশ্নতে রয়েছে চাপের এসআই একক লেখো, 2 নম্বরের 1, এবং ভ্যান ডার ওয়াল সমীকরণটি লেখো। 2 এর দাগের প্রশ্ন একটি বিচ্ছিন্ন সিস্টেমের উদাহরণ দাও। 3 এর দাগে 2 এর 1 এর প্রশ্ন তাপগতিবিদ্যার প্রথম সূত্রের গাণিতিক রূপটি লেখো। ওরই সঙ্গে 3 এর রয়েছে 3 এর দাগের প্রশ্ন N2 গ্যাস প্লাস 3H2 গ্যাস থেকে উভয়মুখী বিক্রিয়ায় 2NH3 গ্যাস তৈরি হয়েছে। নিম্নলিখিত বিক্রিয়ায় সাম্যাবস্থায় স্থির আয়তনে কিছু পরিমাণ নিষ্ক্রিয় গ্যাস যোগ করলে সাম্য বিন্দুর কোন দিকে সরণ হবে বলে তা ব্যাখ্যা করতে হবে। 4 এর 1 এর প্রশ্ন ফর্মুলা সহ একটি দ্বিলবণের উদাহরণ দাও, অর্থাৎ ডবল সল্টের উদাহরণ এবং তার ফর্মুলা আঁকতে বলতে বলেছে। 2 এর প্রশ্ন ইন হুইচ সিস্টেম দ্য চেঞ্জ অফ এন্ট্রপি ইজ জিরো, কোন সিস্টেমে এন্ট্রপির পরিবর্তন হয় শূন্য, সেই সিস্টেমের উদাহরণ, সেই সিস্টেমটার নাম বলতে বলেছে। 5 এর প্রশ্ন উদাহরণ সহ একটি ক্ষারীয় বাফারের দ্রবণের কার্যকারিতা ব্যাখ্যা করো, অর্থাৎ ক্ষারীয় বাফার কিভাবে কাজ করে সেই সম্পর্কে বলতে বলেছে। 6 এর 1 এর প্রশ্ন একটি নির্দিষ্ট উষ্ণতায় জল ও ইথানলের মধ্যে কোনটির পৃষ্ঠটান বেশি। 5 এর প্রশ্ন সোডিয়াম অ্যাসিটেটের জলীয় দ্রবণ ক্ষারীয় না আম্লিক সেটা ব্যাখ্যা করতে হবে। 7 এর প্রশ্ন বলেছে ভ্যান ডার ওয়াল ধ্রুবক এ এবং বি এর এককগুলো লেখো। 2 এর একই সঙ্গে 7 এর 2 সম আয়ন প্রভাব কি বা কমন আয়ন এফেক্ট কি। এরপরে 8 এর প্রশ্ন 10⁻⁸ মোলার NaOH দ্রবণের পিএইচ গণনা করো। এই পিএইচ থেকে প্রত্যেক বছর কিছু না কিছু প্রশ্ন দেয়। তারপরে 9 এর দাগের প্রশ্ন একটি নির্দিষ্ট উষ্ণতায় 90 সেমি চাপে একটি বেলুন 1.2 লিটার বায়ু ভরা আছে, ওই উষ্ণতায় ও 70 সেমি চাপে ওই বেলুনটির আয়তন কত হবে। 10 এর প্রশ্ন 10 এর 1 অ্যাসিড বৃষ্টিতে কোন কোন অ্যাসিড থাকে। 2 এর প্রশ্ন প্যান PAN এর পুরো কথাটির নাম কি। প্যান অর্থাৎ PAN তোমাদের পরিবেশ অধ্যায় থেকে রয়েছে। তারপরে রয়েছে পারঅক্সি অ্যাসিটাইল নাইট্রেট। এরপরে রয়েছে 11 1 একটা মুখ্য গ্রিন হাউস গ্যাসের নাম লেখো। 2 এর প্রশ্ন 11-2 কয়লার দহনে উৎপন্ন বায়ু দূষকগুলির নাম লেখো। 12 এর প্রশ্ন নিম্নলিখিত যৌগটির আইইউপিএক নাম লেখো। আমার শেষের ভিডিওতে আইইউপিএক এর যে দ্বিতীয় পর্যায় রয়েছে তাতে আমি সমস্ত সালে যে আইইউপিএক নামগুলো পড়েছি সেগুলো বিস্তারিতভাবে আলোচনা করেছি। তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারো, যেটি ডেসক্রিপশন, যেটি লিঙ্কে দেওয়া থাকবে ভিডিওর শেষে, আইকনে ফুটে উঠবে। 12-2 রয়েছে একটি জ্বালানি অক্টেনের নাম্বার কাকে বলে। তার মানে 12টা প্রশ্ন রয়েছে, এখান থেকে তোমাদেরকে যে কোনো 10টা করতে হবে। এরপরে বি এর দাগের প্রশ্ন, যেখানে 3 নাম্বারের প্রশ্ন থাকবে, 5টা করতে হবে। 13 দাগের প্রশ্ন বলেছে জৈব যৌগে সালফারের উপস্থিতি কিভাবে শনাক্ত করা যায় সে সম্পর্কে বলতে বলেছে। 14 বলেছে বিক্ষিপ্ত 14 এর 1 বিক্ষিপ্ত সূর্যালোকে মিথেনের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়ায় সমীকরণগুলি লেখো। জৈব যৌগের এগুলো প্রশ্ন। ইথানল থেকে ইথিলিন কিভাবে প্রস্তুত করবে ও করা হয় সমীকরণ দাও। তারপরে রয়েছে মুক্ত শক্তি কি, এটা তাপগতিবিদ্যার প্রশ্ন। 15 এর 1
কোন প্রক্রিয়ায় স্বতঃস্ফূর্ততার শর্ত কি বা কোন প্রক্রিয়ার স্বতঃস্ফূর্ততার শর্ত কি, স্বতঃস্ফূর্ততা কোন কোন বিষয় নিয়মগুলো মেনে চলে। 2 এর প্রশ্ন, কোন তরল জ্বালানির ফ্ল্যাশ পয়েন্ট বলতে কি বোঝো, ফ্ল্যাশ পয়েন্ট কাকে বলে বলতে হবে। তারপরে বলেছে এ বি সি কে নিচে শনাক্ত করতে হবে, যেখানে CH3 ডবল বন্ড অর্থাৎ প্রোপিনের সঙ্গে HBr দেওয়া হয়েছে, ডাইলুট NaOH সোডিয়াম। এটা তোমাদের মার্কোনিফের নিয়ম অনুযায়ী, মার্কোনিফ এবং অ্যান্টি মার্কোনিফের তার নিয়ম অনুযায়ী যে প্রোডাক্টটা তৈরি হবে তাতে NaOH এবং সলিউশন দেওয়া হয়েছে ডাইলুট। তারপরে PCl5 দেওয়া হয়েছে কি যৌগটি উৎপন্ন হবে। 17 একের জল দূষণের কারণগুলি লেখো। 2 এ ফটোকেমিক্যাল স্মগ কি বা তোমাদের ওই স্মগ সম্পর্কে আমি বলেছি, ধোঁয়াশা সম্পর্কিত দুটি ক্ষতিকারক প্রভাব লেখো। 18 প্রশ্ন, নিম্নলিখিত পরিবর্তনগুলি সম্পন্ন করো, যেখানে বেনজিন থেকে বলেছে ইথাইল বেনজিন প্রস্তুত করতে, এবং তারপরে রয়েছে ফেনল থেকে বেনজিন, তারপরে রয়েছে তোমাদের বেনজিন থেকে নাইট্রোবেনজিন। এগুলো খুবই সহজ, তোমাদের আশা করি তোমরা আগের বছর কেমন প্রশ্ন পড়েছে সেখান থেকে ধারণা তৈরি করতে পারছো তোমাদেরও এবছর কেমন প্রশ্ন হবে। তোমাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে, কারণ পরবর্তী ভিডিওতে আমি তোমাদের জন্য সাজেস্টিভ টাইপ প্রশ্ন অবশ্যই নিয়ে হাজির হব, যেগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে এইখান পর্যন্তই, পরবর্তী সময় আবার একটি নতুন ভিডিও নিয়ে